ইন্তেকালের সময় কান্না করেছেন, চোখের পানি পড়েছে কিন্তু মুখে কোনো কান্নার শব্দ বের হয় নাই। আমার নবীর ছোট ছেলে ইব্রাহিম যখন ইন্তেকাল করেছেন, আমার নবী কান্না করেছেন, চোখের পানি পড়েছে, মুখে শব্দ হয় নাই। আব্দুর রহমান বিন আউফ জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো কোনো সাধারণ মানুষ নন, আপনি তো নবী, নবী কেমনে কাঁদে? আমার নবী বলছেন, এটার না কাঁদা নয়, কাঁদা নয়, এটা হলো রহমত। এটা আমার মনের মধ্যে একজন সন্তানের জন্য, একবার বাবার জন্য রহমত। আল্লাহ তাদেরকে রহমত করে যারা অন্যের উপর রহমত করে। ও ইব্রাহিম, তোমার জন্য আমার চোখের পানি পড়ছে, তোমার জন্য আমার অন্তর ব্যথিত হয়েছে, কিন্তু মুখে আমি সেই কথাই বলবো যেই কথাই আল্লাহ খুশি হবে, আল্লাহ বেজার হবে, এই রকম কথা। ওয়ালা নাকুলু ইল্লা মা ইউরদিল্লাহ, we will not say anything that will not satisfy Allah. আমরা এমন কিছু বলবো না যেই বলাতে আল্লাহ রাগ করবেন, এরকম কিছু বলবো না। যা বলবো খুশি মনে বলবো, আল্লাহ যেন খুশি হয়। কিল্লে যে তুই ফলর মুর্শিদ হাদত দেখিলাই, নবী সাইবের চোখ দুনু তুই অদমর নাই। কিল্লে যে তুই ফলর মুর্শিদ হাদত দেখিলাই, নবী সাইবের চোখ দুনু তুই অদমর নাই। মনোর আশা ফুরা গো তুই, মনোর আশা ফুরা গো তুই, রওজা গান সাই সাই, মনোর আশা ফুরা গো তুই, রওজা গান সাই সাই। মরণ হালে আর নবীর দেখা জেনে পাই, মরণ হালে দেখা জেনে পাই। ও আল্লাহ অনর হাসে আরেসি, ও আল্লাহ অনর হাসে, মরণ হালে यार नबीर। मैं तो बीमारे नबी हूँ। MBN TV একটি ইসলামিক ইউটিউব চ্যানেল। আমার নবীজির কন্যা উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইন্তেকাল করেছেন, আমার নবীজি বলেছেন, আমার মেয়েকে বড়ই পাতার পানি দিয়ে গরম করে আমার মেয়েকে গোসল করাও। মক্কার মধ্যে হজ করা অবস্থায় আমার নবীর এক সাহাবা যখন ঘোড়া থেকে পড়ে ইন্তেকাল করলেন, আমার নবীজি বললেন, বড়ই পাতা আনো, বড়ই পাতা গরম করে গোসল করাও। চিন্তা করলাম বড়ই পাতার মধ্যে কি আছে। আজকের যুগের বিজ্ঞানীরা বলছে বড়ই পাতার মধ্যে যে অ্যান্টিসেপটিক আছে, মাইয়াতের ওই শরীরকে তাজা রাখার জন্য, এখান থেকে গন্ধ দূর করার জন্য, এটাকে না পচাবার জন্য বড়ই পাতার পানির মধ্যে যে শক্তি আছে, এই শক্তি আর কোন পাতার পানির মধ্যে নাই। বিজ্ঞানীদের বিজ্ঞানী হলেন আমার নবীজি। এই জন্য বড়ই পাতার পানি দিয়ে আমার নবী গোসল করাতে বলেছেন। আর একটু করে শুনেন, আমি কিন্তু সাবজেক্টের মধ্যে চলে যাব। আমারও কিন্তু ঠিক 8টা বাজে এই চেহারাটা দেখিয়ে হাজিরা দিতে হয় শাহিন কলেজে বিমান বাহিনীতে। 8টা বাজে, তারপরও একজন জামিয়া আমার কাছে সব সময় উপরে, আমার থেকে জামিয়া অনেক উপরে। এই জন্য আমার ভাই যখন অনুরোধ করেছে, আমি তো 9টা 30-এ ওয়াজ করার মনোভাব নিয়ে আমি 9টা 22 এখানে পৌঁছেছি। আমার ভাই যখন বলেছে এরকম, আরো মিজানুর রহমান ওই দিন বলছে, ভাই একটু সুযোগ দেন না, আমি মহেশখালী যাব, হাতের মধ্যে ক্যানোলা। আমি বলছি আর কি করব। পরে রাতে ভাই 12টা থেকে আর ওয়াজ করার মন লাগে না,
ওয়াজ করতে আপনারা শুনবেন কি, আমার তো ওয়াজ করতে ইচ্ছা হয় না, কারণ আমি 2টা পর্যন্ত ছেলে পেলেদেরকে পড়াইছি। আজকে 5 ঘন্টা ছিল, 5টা ঘন্টা ইংলিশে লেকচার, গলায় কতক্ষণ ধরে। আর এই জন্য মনে চাই না যে 12টার পরে ওয়াজ করি, তারপরও যখন এসেছি হক তো রক্ষা করতে হবে। এবং আপনারা যে সাবজেক্ট দিয়েছেন 4টা পৃষ্ঠা শুধু কোরআন হাদিস এখানে সংগ্রহ করেছি আপনাদেরকে কিছু বলার জন্য। শুধু মূল কথাগুলো বলে চলে যাব, বেশি লম্বা চড়া করব না। যদি আপনাদের ধৈর্য হয় তাও, ধৈর্য যদি না দেখি অর্ধেকে করে চলে যাব, কারণ শ্রোতাকে বিরক্ত করে মাহফিল করার কোনো সুযোগ নাই। তো আমার নবীজি উম্মে কুলসুমকেও গোসল দিতে বলেছেন বড়ই পাতায়, নিজের মেয়েকে সাহাবীকেও বড়ই পাতায় গোসল দিতে বলেছেন। বুঝা গেল মুসলমানদের সাথে ওই বড়ই পাতার জলের সাথে একটা সম্পর্ক। কয়েকবার দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা মাও। বটতলী জয়নগর পাড়া হযরত ইমাম হাসান হোসেন রাহমাতুল্লাহি আলাইহি স্মৃতি সংসদের উদ্যোগে পবিত্র ঈদ মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও শুহাদায়ে কারবালা ফাতিহায়ে ইয়াজদাহাম উদযাপন উপলক্ষে ৪র্থতম বারের মতো জয়নগর পাড়া এলাকাবাসী কর্তৃক আজকের আয়োজিত এই নুরানি মিলাদ মাহফিলের শ্রদ্ধাভাজন প্রধান অতিথি 4 নম্বর বটতলী ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান অধ্যাপক এম এ মান্নান চৌধুরী, মাহফিলের সম্মানিত সভাপতি জয়নগর পাড়া জামে মসজিদের খতিব মুকাররম মাওলানা ইদ্রিস ফারুকি মুদ্দাজিলুল আলী, ওয়াজ করেছেন আজকের মাহফিলের উদ্বোধক বটতলী রুস্তমহাট কেন্দ্রীয় শাহী জামে মসজিদের খতিব মুকাররম মাওলানা আবুল কাশেম বিন সৈয়দ ফারুকি, ওয়াজ করেছেন যুব সমাজের অত্যন্ত অনুসরণীয় অনুকরণীয় ব্যক্তিত্ব বিশিষ্ট আলেম দ্বীন জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার সিনিয়র মুদাররিস তাহরিয়া জামে মসজিদ খিলগাঁও এর সম্মানিত খতিব মুকাররম মাওলানা জাইনুল আবেদিন আল কাদরি মুদ্দাজিলুল আলী, মাওলানা মোহাম্মদ ইসহাক, মাওলানা মাহফুজুর রহমান খান, মাওলানা আমিনুল হক সহ আজকের মাহফিলের উপস্থিত সমস্ত আশিক রাসূল, নবী প্রেমিক, ওলি প্রেমিক, সুন্নি জনতা, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে ততটুকু পর্যন্ত যারা মাহফিলের আওয়াজ শুনছেন, ফেরেশতা এবং জিন সহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ পাক জাল্লা শানহুর কাছ থেকে আমরা এসেছি, আবার তার কাছেই চলে যাব। ইন্না লিল্লাহ, আল্লামু লিল মিলকিয়াত, লাম হলো মিলকিয়াতের জন্য। ইন্না লিল্লাহ মানে উই বিলং টু আল্লাহ, আমাদের মালিক আল্লাহ, আমাদের মালিক। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, and we are surely going back to Allah, আমরা নিশ্চিতভাবে আল্লাহর কাছেই ফেরত যাব। ঠিক কিনা বলেন? এই জন্যই আল্লাহ খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। ইটস আল্লাহ হু ক্রিয়েটেড ডেথ এন্ড লাইফ। আল্লাহ হলেন তিনি যিনি মৃত্যু সৃষ্টি করেছেন, যিনি জীবন সৃষ্টি করেছেন। লিয়াবলুয়াকুম, টু এক্সামিন, পরীক্ষা করার জন্য। আইয়ুকুম আহসানু আমালা, who is among you the most beautiful action doer, the beautiful worker, কে সবচাইতে বেশি সুন্দর আমল করেছো সেটা দেখার জন্যই আল্লাহ মৃত্যু সৃষ্টি করেছেন এবং জীবন সৃষ্টি করেছেন।
সেই যে আমাদের যাত্রা শুরু হয়েছে রূহের জগৎ থেকে। 1 নম্বর চলে এলাম বাবার পিঠে, 2 নম্বর স্টেশন চলে এলাম মায়ের পেটে, 3 নম্বর স্টেশন গেলাম কবরের পেটে, 4 নম্বর স্টেশন গেলাম হাসরে, 5 নম্বর স্টেশন দুনিয়ার আসার কথা তো বললাম না, দুনিয়ারটা হলো 4 নম্বর, কবরেরটা হলো 5 নম্বর, হাসরেরটা হলো 6 নম্বর, জান্নাতে যাব 7 নম্বর, যেখানে বলে 7 জনম। আমাদের 7টি জনম আছে, 7টি ট্রান্সফার আছে। 7 ট্রান্সফারের পরে আল্লাহকে বলবো, আল্লাহ ইউ হ্যাভ বিন ট্রান্সফারিং আস from the world of spirit, আপনি তো রূহের জগৎ থেকে আমাদেরকে ট্রান্সফার করতে 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 এই পর্যন্ত জান্নাতে নিয়ে এসেছেন, আর কোথায় নিয়ে যাবেন আল্লাহ? আল্লাহ বলবেন, বান্দারে আমি তোদেরকে আর কোথাও নিয়ে যাব না, কারণ আমি তোদের উপর চিরজীবনের জন্য খুশি হয়ে গেছি, আর কোথাও যেতে হবে না, আমি তোদের উপর খুশি হয়ে গেছি। লা আসখাতু আলাইকুম আবাদান, I will never be angry with you anymore, আমি আর কখনো তোদের উপর রাগ করব না, আমি চিরজীবনের জন্য তোদের উপর খুশি হয়ে গেছি। জান্নাতে আমরা সবচেয়ে বড় সুখ হলো আল্লাহর চেহারা দেখা, তারপরে বড় সুখ হলো নবীর চেহারা দেখা। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ জান্নাতে যাব না যদি আপনার চেহারা দেখতে না পাই। নবীজি বলে, আমাকে মানো, অনুসরণ করো, তুমি যেখানেই যাও না কেন আল্লাহ সমস্ত পর্দা দিলে তুলে দিয়ে তুমি আমাকে দেখবে, আমি তোমাকে দেখব। তো নবীকে দেখাই হলো জান্নাতের সবচাইতে সেরা সুখ, ঠিক কিনা বলেন না? এটাই সাহাবায়ে কেরামের আশা, যে আমরা জান্নাতে গিয়ে নবীকে দেখব। এটা দুনিয়াতে থাকতে নবীর পক্ষ থেকে নিশ্চয়তা নিয়ে নিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ বলেন জান্নাতে আপনাকে দেখব কিনা, নইলে ওই জান্নাতে যাব না। সুবহানাল্লাহ, আমার নবীকে ওয়াদা দিতে হয়েছে যে হ্যাঁ জান্নাতে অবশ্যই তোমরা আমাকে দেখবে। আমি কি করিব জান্নাতে, আমি কি করিব জান্নাতে, নবী আপনাকে না দেখিলে, আমার স্বর্গ সুখে কি হবে, আমার স্বর্গ সুখে কি হবে, আপনার সঙ্গ সুখ না পেলে, আমি কি করিব জান্নাতে, আমি কি করিব জান্নাতে, নবী আপনাকে না দেখিলে, আমি আপনাকে যদি পাইতাম রাত দিন গোলামি করিতাম, মাটিতে রাখিতে দিতাম না, চরণ যুগল মাথায় রাখিতাম, চরণ যুগল মাথায় রাখিতাম, আমি উড়ে যেতাম আপনার দ্বারে, উড়ে যেতাম আপনার দ্বারে, পাখির মতো ডানা থাকিলে। আল্লাহ কবুল করুন। সেই রাসূলের দরবারে আমাদের সবার পক্ষ থেকে দুরুদ এবং সালামের হাদিয়া আল্লাহ বলুন আমিন। আমি আপনাদের সামনে সূরা মায়েদা এর ভার্স নাম্বার 31 31 নম্বর আয়াতটা তিলাওয়াত করেছি। আমি বলেছি অতিরিক্ত কথা বলবো না, যা এনেছি তাই বলবো, উপকৃত হবেন ইনশাআল্লাহ। কাবিল আদম আলাইহিস সালামের বড় ছেলে, হাবিলকে হত্যা করলো। কাবিল কাকে হত্যা করলো? হাবিলকে হত্যা করলো একটা মেয়ের আশায়। হাবিলকে হত্যা করলো। হত্যা করার পরে
ডাইরেক্ট আল্লাহ কাবিলের সাথে কথা বলতেছেন। আল্লাহ মাঝে মাঝে দুশমনের সাথেও কথা বলেন, আল্লাহ মাঝে মাঝে ফিরাউনের সাথেও কথা বলেন। এই কাবিল, কিরে তুমি কি করেছো? তোমার পাশে যে রক্ত কাবিলের হাবিলের রক্ত, এই হাবিলের রক্ত চিৎকার করে করে আমার কাছে অভিযোগ করতেছে। আর যতবার অভিযোগ করতেছে এই মজলুম রক্ত, ততবার তোর উপর আমি অভিশাপ দিচ্ছি। আর তুই দুনিয়ার মধ্যে ততবার অভিশপ্ত হচ্ছিস। তুই কি করলি? এমন একটা অন্যায় চালু করলি, পৃথিবীর মধ্যে যদি কখনো হত্যা হয়, যতটা হত্যা হবে বিকজ অফ পলিটিক্যাল রিজন, বিকজ অফ সোশ্যাল রিজন, বিকজ অফ পার্সোনাল রিজন, ব্যক্তিগত কারণে হোক, সামাজিক কারণে হোক, রাজনৈতিক কারণে হোক, জায়গা জমির কারণে হোক, যত খুন হবে সব খুনের গুনাহ তো তোর কাছে এসে পড়বে। কারণ সেই খুনের রাস্তা তুই দেখিয়ে দিয়েছিস। ঠিক কিনা বলেন? আল্লাহ যা করবার পরে আগে বলো এখন লাশটা নিয়ে কি করতাম? এই লাশটা নিয়ে কি করেছে? 31 নম্বর আয়াত সূরা মায়েদার, فبعث الله غرابا, Allah sent a crow, আল্লাহ পাঠালেন একটা কাক। কি পাঠাইলেন? ওই কাকের সাথে আরেকটা কাক পাঠাইলেন। ফায়াক্তাতিলা, ওই দুই কাক একটা আরেকটার সাথে ঝগড়া করলো, যুদ্ধ করলো, এক কাকে আরেক কাককে মেরে ফেললো, হত্যা করলো। এখন হত্যা করার পরে সেই কাকে ফাবাআসাল্লাহু গুরাবান ইয়াদরিবু ফিল ইয়াবআসু ফিল আরদি, আল বাসু মিন্স সার্চিং, মিন্স ডিগিং। বহস মানে অনেক আছে, বহস মানে অধ্যায়, বহস মানে বিষয়, আবার বহস মানে হলো জমিনের মধ্যে গর্ত খনন করা। কাকে আরেক কাককে মেরে জমিনের মধ্যে কি করতে লাগলো? গর্ত করতে লাগলো। গর্ত করে এই কাককে ঠোঁট দিয়ে টেনে টেনে ওই কাককে সুন্দর করে ওই গর্তের ভিতর কি করে দিল? পুঁতে ফেললো, দাফন করে দিল। আল্লাহ বলছেন এই কাকের ঘটনা আমি তোর সামনে ঘটাইছি, এমনি ঘটাই নাই, তোকে দেখিয়ে দেওয়ার জন্য, তোকে দেখিয়ে দেওয়ার জন্য। ইয়াবআসু ফিল আরদি, he was digging a hole inside the earth, জমিনের মধ্যে একটা গর্ত করছিল। লিউরিয়াহু, so that he could display, show, যেন কাবিলকে দেখাইতে পারে। কাবিলকে কি দেখাইতে পারে? কাইফা ইউয়ারি সাওআতা আখি, তার ভাইয়ের লাশটা, তার ভাইয়ের বডিটা হাউ টু ব্যারি, কিভাবে দাফন করবে, কিভাবে দাফন করবে। এই জন্য মনে রাখবেন ভাইয়া, একটা কথা মনে রাখবেন, আপনি সাহাবায়ে কেরামের অনেক ঘটনা দেখবেন, আপনি আদম আলাইহিস সালামের অনেক ঘটনা দেখবেন। মুসা আলাইহিস সালাম ঘুষি মেরে একজনের নাক ফাটে দিচ্ছে, মেরে ফেলতেছে, ঠিক না? আদম আলাইহিস সালাম গুন্দম খাচ্ছে, আবার মাপ চাচ্ছে, ঠিক না? আবার দেখতেছেন দাউদ আলাইহিস সালাম একজন যোদ্ধাকে পাঠাচ্ছে অমুক জায়গার মধ্যে, ঠিক কিনা বলেন? এইভাবে নবীদের থেকে অনেক ব্যতিক্রম ঘটনা আপনারা দেখতে পাবেন। মনে করবেন না কোন নবীর কাছে কোন দোষ আছে। নবীদেরকে আল্লাহ আমাদের শিক্ষার জন্য পাঠিয়েছেন। আল্লাহ বলছেন আমি কাক পাঠাইছি কাবিলকে শিক্ষা দেওয়ার জন্য, কাকের ঘটনা ঘটাইছি কাবিলকে শিক্ষা দেওয়ার জন্য। নবীদের ঘটনা আল্লাহ ঘটান মানুষকে শিক্ষা দেওয়ার জন্য। এই জন্য আদম আলাইহিস সালামের গুন্দম খাওয়ার মধ্যে কোনো দোষ নাই, ঠিক কিনা? মুসা আলাইহিস সালাম বাম হাতে থাপ্পড় মারি আজরাইলের চোখ ফেলে দেওয়ার মধ্যে কোনো দোষ, মুসা আলাইহিস সালাম ঘুষি মেরে এক কিবিদিকে মেরে ফেলার মধ্যে কোনো দোষ।
নাই। সাহাবায়ে কেরামের নিজেদের মধ্যে ঘটনাগুলোর মধ্যে কোনো দোষ, এগুলো আমাদের জন্য শিক্ষা যে তোমরা এই ইসলামকে কিভাবে করলে সুন্দর হবে। এই সাহাবায়ে কেরামকে আমি মানদণ্ড বানিয়েছি। as-sahabatu mi'yarul haqqi, the companions of my prophet are the standard of iman. ওরা হলো ঈমানের মানদণ্ড। ঈমানের কি? আল্লাহ কাক পাঠাইলেন, কাকে কি করলো? হাওয়া এক খাওয়া আর খাওয়ারে কি করলি? মারি ফেলি। একটা সিটিংও হদি লাইট বেশি মারি রে গো গাত্তা কুজি কুড়িরে ইবেরে গাতি দি, তারপরে মাটি চাপা দি। তো এখন কাবিল বলছে হাই হাই ইয়া ওয়াইলাতা, আফসোস আমার জন্য, আমি কত যে নিচু মানুষ, নিচু জাত, আমার উপর আমার আফসোস হচ্ছে। আই রিপেন্ট অন মাইসেলফ, নিজের উপর নিজের আফসোস হচ্ছে। এই কাকের মতো জ্ঞানও আমার নাই, এই কাকের মতো জ্ঞানও আমার নাই। আফসোস, আজাজতু আন আকুনা, I was unable to be like this crow. আমি এই কাকের মতো হতেও ব্যর্থ হয়েছি। এই কাকের মতো আকলও আমার কাছে নাই, আমি এত বড় ব্যাকল হয়ে গেলাম। ঠিক কিনা বলেন না? এই কাকের মতো জ্ঞানও আমার নাই। কি সুন্দর করে এক কাক আরেক কাককে কি করে দিল? দাফন করে দিল। সুবহানাল্লাহ। এক কাক আরেক কাককে কি সুন্দর করে দাফন করে দিল। ফাওয়ারি সাওআতা আখি, আমি যদি পারতাম ওর মতো চালাক হইতাম, তাহলে আমিও আমার ভাইয়ের লাশটাকে এইরকম করে কি করতে পারতাম? দাফন করতে পারতাম। ফাআসবাহা মিনান নাদিমিন, হি বিকেম ওয়ান অফ দ্য রিপেন্টেন্টস, সে আফসোসকারীদের মধ্যে একজন হয়ে গেল। সারা জীবন ভর আফসোস করতে থাকবে, আহা কাকে দেখাইবার আগে কেন কাজটা করতে পারলাম না। অনেক সময় ওরা অনেক বড় নেতাকে তাই অনেক কর্মী থেকে শিখতে হয়, কিন্তু আফসোস করে মনে মনে, হাই হাই এই কাজটা হিতে না করি আমি যদি আগে করতে পারতাম, তাইলে তো আমার একটা শ্রেষ্ঠত্ব হইতো, কারণ আমি নেতা। কিন্তু এখন ওর থেকে শিখতে হইল। অনেক সময় অধীনস্থ থেকেও কি করতে হয়, ঠিক কিনা বলেন? অনেক সময় যারা অধীনস্থ, আল্লাহ এক একজনের মধ্যে এক এক কোয়ালিটি দিয়েছেন। যার কাছে যে কোয়ালিটি আছে, সবার আমি ছাত্র, আমি এক একজন থেকে এক একটা শিখি। এক এক ফুলের মধ্যে আল্লাহর এক এক মর্যাদা এবং নবীর এক এক খুশবু। এই জন্য পৃথিবীর সমস্ত বস্তুর মধ্যে যেমন আল্লাহর কারামত পাওয়া যায়, মর্যাদা পাওয়া যায়, আমার নবীর সৌন্দর্যও পাওয়া যায়। যে আশেক রাসূল, সে ফুলের মধ্যেও নবীর সৌন্দর্য দেখতে পায়, চাঁদের মধ্যেও নবীর সৌন্দর্য দেখতে পায়, সূর্যের মধ্যেও নবীর সৌন্দর্য দেখতে পায়। নজর আতে হে হর জর্রে में नज़ारे मोहम्मद के, कमर में शम्स में हर गुल में जलवे मोहम्मद के। सुभान अल्लाह। I can see the beauty of my prophet in every flower, in the moon, in the sun, in every creation of my Allah. আমার আল্লাহর প্রতিটি সৃষ্টির মধ্যে, ফুলের মধ্যে, চাঁদের মধ্যে, in every atom, প্রত্যেকটা অণু পরমাণুর মধ্যে আমি আমার নবীজির সৌন্দর্য দেখতে পাই। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল দস্তগীর, जिंदाबाद जिंदाबाद जिंदाबाद। न दौलत की न शाही की न औरों की तलब मुझको, न दौलत की न शाही
मुझको न लो सारी खुदाई भी एवज़ प्यारे मोहम्मद के न लो सारी खुदाई भी एवज़ प्यारे मोहम्मद के सलातुनिया सलामुनिया अगरचे ख्वार है बदकार है दुनिया में आसी है अगरचे ख्वार है बदकार है दुनिया में आसी है कि हम ये दुनिया में आसी है मगर कुछ गम नहीं हमको कहे उम्मत मोहम्मद के सलातुनिया सलामुनिया एक ज़माना सुबह औलिया बेहतर सद साल तात बेरिया साला हजरते आदम अलैहिस सलातु वस सलाम के যখন তিনি ইন্তেকাল করলেন আদম আলাইহিস সালাম যখন ইন্তেকাল করলেন 1000 বছর বয়স হয়েছে সুবহানাল্লাহ আদম আলাইহিস সালামের ছেলে হযরতে শীশ আলাইহিস সালাম 930 বছর হায়াত পেয়েছেন আদম আলাইহিস সালামের যখন ইন্তেকাল হচ্ছে তখন এই দুনিয়ার মধ্যে আদম আলাইহিস সালামের 4 লক্ষ বংশধর 4 লক্ষ সদস্য দেখে যেতে পেরেছেন তাফসীরে কুরতুবী শরীফ আদম আলাইহিস সালাম যখন ইন্তেকাল করছেন আদম আলাইহিস সালামের 4 লক্ষ বংশধর দুনিয়ার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে গেছে সেই আদম আলাইহিস সালাম যখন ইন্তেকাল করছেন করার পরে সন্তানেরা বুঝতে পারছে না কিভাবে আদম আলাইহিস সালামকে কাফন দেবে দাফন করবে আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলেন এই ফেরেশতারা জান্নাত থেকে আমার আদমের জন্য সাদা কাফন নিয়ে যাও ওরে জান্নাতের খুশবু হানুত নিয়ে যাও আদমকে হানুত দিয়ে মেখে দাও সুগন্ধি মেখে দাও আর জান্নাতের কাফন আদমকে পরিয়ে দাও আর আদমের জানাজা তোমরা পড়িয়ে দাও আমার রাসূল বলছেন ফেরেশতারা 4 তাকবীরের সাথে আদম আলাইহিস সালামের জানাজা পড়েছে আর সন্তানদেরকে বলেছে দেখো তোমাদের বাবার জানাজা আমি 4 তাকবীরের সাথে পড়েছি আমরা কিয়ামত পর্যন্ত তোমাদের যত মানুষ আসবে সমস্ত মানুষের 4 তাকবীরের সাথে জানাজা পড়বে এই জন্য আজ পর্যন্ত জানাজার নামাজ 5 তাকবীর হতে পারে নাই কয় তাকবীর যেহেতু আমাদের বাবা কিয়ামতের দিন ওনার নাম হবে আবু মুহাম্মদ ওনার নাম হবে কি আবু মুহাম্মদ আদম নাম থাকবে না আর উনি বলবে আমাকে মুহাম্মদের বাবা বলে ডাক আল্লাহ আমার বেশি খুশি লাগবে যদি আমি নবীর নামে আমার নামটা জুড়ে যায় আদম আলাইহিস সালামও আমার নবীর সাথে লাগার জন্য পাগল এই জন্য আদম আলাইহিস সালামের তাকবীর হয়েছে কয়টা এবং আদম আলাইহিস সালামের কাফন হয়েছে 3টা সুবহানাল্লাহ এই কাফন আনা হয়েছে কোত্থেকে জান্নাত থেকে 4 তাকবীরের সাথে জানাজার নামাজ পড়ার পরে বলছেন তোদের প্রত্যেক মানব সন্তানের এভাবে 4 তাকবীরের সাথে জানাজার নামাজ পড়বে তাহলে একটা মাসালা ক্লিয়ার হয়ে গেলাম
এই জানাজা হলো ফরজে কিফায়া। সুবহানাল্লাহ। জানাজা কি? ফরজে কিফায়া। যদি সমাজের মধ্য থেকে কয়েকজনে পড়ে দেয়, 10 জনে পড়ে দেয়, এমন কি হানাফি মাযহাব মতে জানাজার জন্য জামাতও শর্ত নয়। এমনি বলার খাতিরে বলে দিলাম, জামাত ছাড়া তো আমরা কোনো জানাজা পড়ি না। আমাদের মধ্যে একটা ভুল প্র্যাকটিস আছে, যেহেতু এখানে আমার আশেপাশে কেউ নাই, গুরুত্বপূর্ণ ব্যক্তি নাই, রাজনৈতিক কোনো নেতা নাই, হুজুর নাই, বড় হুজুর নাই, কিচ্ছু নাই। ওরা যখন ভিডিওতে শুনবে তখন বলবে ছোট মুখে এত বড় কথা কেমনে বললো। শুনেন, মাইয়াতের বড় ছেলে অথবা তার বাবা, অর্থাৎ যে ওলি, যে সবচেয়ে কাছের মানুষ, তিনি যদি জানাজায় একবার উপস্থিত থাকেন অথবা তার সম্মতিতে যদি জানাজা হয়, যদি তার সম্মতিতে জানাজা হয় অথবা তিনি যদি জানাজায় উপস্থিত থাকেন, তাহলে আর দ্বিতীয় জানাজার কোনো অর্থ হয় না। কারণ জানাজার কোনো নফল নামাজ নাই। একবার জানাজা পড়ে ফেললে সেটা নফল হয়ে যায়, জানাজার আর কোনো নফল নামাজ নাই। এই জন্য জানাজা কয়বার? আরো জোরে, একবার। আমরা যা করতেছি এগুলো হলো রাজনৈতিক জানাজা, পলিটিক্যাল জানাজা। এগুলো কি জানাজা? পলিটিক্যাল, রাজনৈতিক জানাজা। এগুলো শরীয়তের জানাজা নয়। তো আমাদের অনেক হুজুরের পর্যন্ত 3-4 বার জানাজা হয়ে যাচ্ছে। আমার আব্বা নিষেধ করেছেন, আব্দুস সত্তার আনোয়ারি রাহমাতুল্লাহি আলাইহি, যে আমার জানাজা পড়াবি একবার, জানাজা একবার। যদি মাইয়াতের কাছের মানুষটা, সবচেয়ে কাছের, হয়তো সন্তান, বড় সন্তান অথবা তার বাবা, যদি জানাজা পড়ে ফেলে অথবা সমর্থন দেয় অথবা তার উপস্থিতিতে জানাজা হয়, তাহলে আর সেই জানাজা পরবর্তীতে আর পড়া দরকার নাই। এবং যারা একবার জানাজা পড়ে ফেলেছে তারা আর জানাজায় শরীক হতে পারবে না, কারণ জানাজার কোনো নফল নাই। এমনিতে জানাজা হলো ফরজে কিফায়া। সুবহানাল্লাহ। যেই মানুষটা মাইয়াতের জানাজা পড়েছে, তারপরে দাফন করা পর্যন্ত, মাইয়াতের জানাজা পড়েছে, দাফন করা পর্যন্ত কবরস্থানের মধ্যে গিয়েছে, আমার নবী বলছেন তার জন্য 2 কিরাত সওয়াব। কয় কিরাত? সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, 2 কিরাত মানে কি? কিরাত মানে কি? আমার রাসূল বলছেন 1 কিরাত মানে 1 উহুদ পাহাড় পরিমাণ সওয়াব। 2 কিরাত মানে 2 উহুদ পাহাড় পরিমাণ সওয়াব আল্লাহ একটা জানাজা পড়ার সাথে সাথে দিয়ে দিবেন। তাবরানী শরীফের হাদিসের মধ্যে আছে, আকীদা ক্লিয়ার করেন, আমল ক্লিয়ার করেন, আমলের দলিল নিয়ে নেন। দলিল সহ নিয়ে এসেছি যাতে কেউ কিচ্ছু বলতে না পারে। সুবহানাল্লাহ বলেন না? দলিল সহ নিয়ে এসেছি। আমার নবী বলছেন, মান হামালা জাওয়ানিবাস শরীরিল আরবাঈ, যে ব্যক্তি জানাজার 4 পায়াকে ধরবে, কাঁধে নিবে। আমরা 10 কদম করে করে যে পাল্টাই, এটা কেউ অস্বীকার করতে পারতেছে না, মুখে অস্বীকার করতে পারবে, কিন্তু দলিলে যখন যাবে হাদিসে সূর্যের আলোর মতো দেখা যাবে। মান হামালা জাওয়ানিবাস শরীর, জানাজার কাঠিয়া, যেই ব্যক্তি 4টা খাটিয়ার 4টা পায়া, খাটিয়ার 4 পায়ার মধ্যে কাঁধ লাগিয়েছে, কাফফারাল্লাহু আনহু 40 কাবীরা, 40টা কবিরা গুনাহ তার maaf করে দেওয়া হবে। সগীরা গুনাহ না, সগীরা না, 40টা কবিরা গুনাহ। হাদিসটা বাইহাকি শরীফে রয়েছে,
তাবরানী শরীফে রয়েছে, মুজামুল ওয়াসিতের মধ্যে রয়েছে, যে ব্যক্তি জানাজার খাটিয়ার চারটা পায়া ধরবে কাঁধের উপর, প্রথমে ডান পাশের সামনের পায়া 10 কদম, তারপরে ডান পাশের পায়ের পায়া 10 কদম, আবার বাম পাশের সামনের পায়া 10 কদম, আবার বাম পাশের পিছনের পায়া 10 কদম, এভাবে 40 পায়া যে ধরবে ইনস্ট্যান্টলি 40টা কবিরা গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল দস্তগীর, জিন্দাবাদ জিন্দাবাদ, সুবহানাল্লাহ বলেন না। এই জন্য মুসলমান যেই মানুষের জানাজার মধ্যে 40 জন মুসলমান হাজির হবে, কয়জন বলেন না? যেই মানুষের জানাজার মধ্যে 40 জন মানুষ হাজির হবে মুসলমান, যারা কোনোদিন শিরিক করে নাই, যারা কোনোদিন কি শিরিক করে নাই, এই মানুষটা আমার নবী বলছেন জান্নাতি হয়ে গেছে। আরেক হাদিসের মধ্যে বলছেন, যেই মানুষটার জানাজার মধ্যে 100 জন মানুষ হাজির হয়ে যাবে, আল্লাহ ওই মানুষকে এই 100 জনের শাফাতের মাধ্যমে জান্নাতে পার করিয়ে দিবেন। এক মুসলমানের জানাজা পড়া আরেক মুসলমানের উপর হক। ইউসাল্লি আলাইহি ইযা মাতা, যখন এক মুসলমান মারা যায় আরেক মুসলমানের উপর হক হলো কি পড়া? জানাজা পড়া। তাহলে একজন মাইয়াত, আগে শুরু থেকে আসেন, একটা একটা মূল কথাগুলো বলতেও অনেক দেরি হয়ে যাবে। একটা মানুষ যখন মারা যায়, চোখের দিক থেকে রু যখন বের হয়ে যায়, চোখ অন্ধ হয়ে যায়। এই চোখটা বন্ধ করতে করতে আমাদের দেশের মধ্যে বিশেষ করে অনেক মানুষের অভ্যাস আসে, মহিলারা বড় বড় করে কান্না করে, ও মালে ও বারে, আরে কিল্লেই নলিলি রে, আর জামাইরে কিল্লেই নীলি রে, আরে কিল্লেই ননিলি ও খোদা। আমার নবী বলছেন, একটা মানুষ যখন ইন্তেকালের সময় হয়, তার চারপাশে ফেরেশতারা চলে আসে। ওই সময় কোন মানুষ যদি কোনো কথা বলে, কোন ধরনের আশা প্রকাশ করে, ফেরেশতারা সাথে সাথে আমিন বলে। তইলে যেই বউ বলছে আরে কিল্লি ননিলি রে, ওই ফেরেশতারা যখন আমিন বলবে, বউয়ের অবস্থা খারাপ হয়ে যাবে। ঠিক কিনা বলেন না? এই জন্য আমার নবী বলছেন, যেই ব্যক্তির আগের যুগে খানদানি বাড়া করা হইতো, জাহেলি যুগে, আইয়ামে জাহেলিয়াতে বাড়াই যাইতো কতগুলো মহিলা, ও তোরারে 2000 টিয়ার ধরে দিউম, তো ক্যাং গরম পড়বে দে, আইলে হাঁ দিবি, দি হাঁদানি নোয়াইলো হাঁ দিবি, কি করবি দি? ও মারে ও বারে কেনে গেলি রে, কেনে সারি গেলি রে, হাই হাই হাই, কেনে বাইচুম তোর সারা। এইরকম বুকের মধ্যে থাপড়াই, ঠিক না? আবার অনেকে কপালে থাপড়াই। তো কিছু মানুষ বলে, আর মতের সময় যদি এই লেখান মেলানো হয় তাহলে কি কিউর মত, হ্যাঁ? আর মতের সময় যদি এলে কেন বুক থাপড়াই থাপড়াই না হাঁদে, তাহলে আর মতের মতল নি। আর মতও একখান জিনিস, তো মত তো এইসা এলে করি মরণ করিব। আমার নবী বলছেন, এইরকম যে কাঁদানি বাড়া করার জন্য মতের আগে কি করে যায়,
ওসিয়ত করে যায়, এই আই মরেলি হাঁদানি আনি বিবারা করি রে জান বালা করি হাঁদে দর হলে দুইটিয়া বাড়াই দিবি কি বালা করে হাঁদি বিল্লাই। আমার নবী বলছেন এই কান্নার কারণে তার রূহের উপর আযাব দেওয়া হবে, তার রূহের উপর আযাব দেওয়া হবে। এনে হাঁদিলে আযাব দিত কিল্লে হাঁদি বিল্লে কিল্লে বিরুদ্ধে আযাব হইতো না। হাদিসে বিশ্লেষণ করণ করিব। এই বিশ্লেষণের মধ্যে রয়েছে কেউ যদি ওসিয়ত করে যায় যে আমি মরলে আমার জন্য কাঁদানি বাড়া করিও আর বেশি বেশি কাঁদিও, যাতে আশেপাশের 14 ঘর শুনতে পায় আমার এতগুলো আত্মীয় স্বজন আছে এবং বেশিরভাগ মহিলা। এইরকম যে কাঁদানি বাড়া করে, সেই কান্নার কারণে তার কবরের মধ্যে কি হয়? আযাব হয়। আমার নবীও কেঁদেছেন। আমার নবী নিজের কন্যা হযরত উম্মে কুলসুমের ইন্তেকালের সময় কান্না করেছেন। চোখের পানি পড়েছে কিন্তু মুখে কোনো কান্নার শব্দ বের হয় নাই। আমার নবীর ছোট ছেলে ইব্রাহিম যখন ইন্তেকাল করেছেন, আমার নবী কান্না করেছেন, চোখের পানি পড়েছে, মুখে শব্দ হয় নাই। আব্দুর রহমান বিন আউফ জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো কোন সাধারণ মানুষ নন, আপনি তো নবী, নবী কেমনে কাঁদে? আমার নবী বলছেন এটার না কাঁদা নয়, কাঁদা নয়, এটা হলো রহমত। এটা আমার মনের মধ্যে একজন সন্তানের জন্য, একজন বাবার জন্য রহমত। আল্লাহ তাদেরকে রহমত করে যারা অন্যের উপর রহমত করে। ও ইব্রাহিম, তোমার জন্য আমার চোখের পানি পড়ছে, তোমার জন্য আমার অন্তর ব্যথিত হয়েছে, কিন্তু মুখে আমি সেই কথাই বলবো যেই কথাই আল্লাহ খুশি হবে, আল্লাহ বেজার হবে, এই রকম কথা। ওয়ালা নাকুলু ইল্লা মা ইউরদিল্লাহ, we will not say anything that will not satisfy Allah. আমরা এমন কিছু বলবো না যেই বলাতে আল্লাহ রাগ করবেন, এরকম কিছু বলবো না। যা বলবো খুশি মনে বলবো, আল্লাহ যেন খুশি হয়, আল্লাহ যেন কি হয়। আমার নবী বলছেন চোখ যখন বন্ধ করবা, উম্মে সালমা আমার নবীর স্ত্রী, আমার নবীর স্ত্রী উম্মে সালমার আগের স্বামীর নাম ছিল আবু সালামা। হ্যাঁ, আগের স্বামীর নাম কি ছিল? আবু সালামা। আমার নবী আগে থেকে জানতেন, গায়েব জাননেওয়ালা নবী, যে আবু সালমা মারা যাবে, আবু সালমা, এবং যুদ্ধে মারা যাবে না, ঘরের মধ্যে মারা যাবে, এটা আমার নবী জানতেন। আমার নবী বলছেন, ও উম্মে সালমা, তোমার স্বামী যখন মারা যাবে তুমি অবশ্যই বলবা, আল্লাহ রে আমার স্বামীকে মাফ করে দাও, আল্লাহুম্মা গফিরলি আবি সালামা, আল্লাহ আবি সালামাকে কি করে দাও। তাইলে আপনারা শিখলেন, আমরা শিখলাম যে আমরা যখন চোখ বন্ধ করব, আরেকটা কথা বলেছেন আমার নবী, লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা তোমাদের মৃত্যু পথযাত্রী যাদের সাকরাত চলে, চেষ্টা করো যেন তাদের আখেরি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ হয়, যেন তাদের আখেরি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা আশা করি যেই দয়াল নবীর পাগল হয়েছি, ওই নবী আমাদেরকে কালিমার তানকিন করবেন। ইবলিস শয়তান আইবু ইমান হারি লইবালাই, ইবলিস শয়তান আইবু ইমান হারি লইবালাই, বেঈমান অবস্থাত মরণ তুনাই ফানা চাই, বেঈমান অবস্থাত মরণ তুনাই ফানা চাই। নবীর জবান তুনাই, নবীর জবান তুনাই, কলমা
মাফ হইতাম চাই নবীর জবান তো নাই কালমা হইতাম চাই মরণ হালে আর নবীর দেহা জেনে পাই মরণ হালে আর নবীর ও আল্লাহ অনর হাসে আর জি জানাই ফরন ও আল্লাহ অনর হাসে আর জি মরণ হালে আর নবীর এহাইলে হবর যেতে আই ডরায়ুম এহাইলে হবর যেতে আই ডরায়ুম মারে বাসাই বাল্লাই নবী অনে আই যায়ুম এহাইলে হবর যেতে আই ডরায়ুম মারে বাসাই বাল্লাই নবী অনে আই যায়ুন সুয়ালুর জবাব দিও মাই সুয়ালুর জবাব দিও মাই অনরে সাই সাই সুয়ালুর জবাব দিও মাই অনরে সাই সাই মরণ হালে আর নবীর পাই মরণ হালে আর নবীর আন নবীর দেখি যে সব সৌর গই আন নবীরে দেখি যে চোখ সৌর ওই গই দুজকরা গুণ তারুর হারাম হই গই আন নবীরে দেখি যে সব সৌর গই দুজকরা গুণ তারুর হারাম হই গই বেশ তো ফল হই জাগুই হানা ফলত দে বেশ তো ফল হই জাগুই ওই 200 গুলাই বেশ তো ফল হই জাগুই ওই 200 গুলাই মরণ হালে আর নবীর আরে মরণ হালে আর নবীর ও আল্লাহ অনর হাসে আর জি জানাই ও আল্লাহ আর জি জানাই মরণ হালে কিল্লে যে তুই ফলর মুর্শিদ মাকতা কিল্লে যে তুই ফলর মুর্শিদ হাদত দেখিলাই নবী সাইবের চোখ দুনু তুই অদমর নাই কিল্লাই যে তুই ফলর মুর্শিদ হাদত দেখিলাই নবী সাইবের চোখ দুনু তুই অদমর নাই মনোর আশা ফুরা গো তুই মনোর আশা ফুরা গো তুই রওজা গান সাই সাই মনোর আশা ফুরা গো তুই রওজা গান সাই সাই মরণ হালে আর নবীর দেহা জেনে পাই মরণ হালে দেহা জেনে পাই ও আল্লাহ অনর হাসে আর জি ও আল্লাহ অনর হাসে মরণ হালে আর নবীর মুসলমান একজন মাইয়ত যখন মারা যায় তখন তাকে গোসল দেওয়া সমস্ত মুসলমানের উপর ফরজে কিফায়া সুবহানাল্লাহ আমার নবী বলছেন যে মুসলমান আরেকজন মুসলমানকে গোসল দেয় গোসল দেওয়ার সময় যদি খারাপ কিছু দেখা যায় এটা নিজের ভিতর রেখে দেয় গোপন করে কাউকে বলে না আল্লাহ তার 40টা কবিরা গুনাহ সম্পূর্ণ ডিলিট করে দিবেন আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া গোসলন দস্তগীর জিন্দাবাদ হুশিয়ার সাবধান আল্লাহ বলছেন আমার রাসূল বলছেন তোমরা যখন মৃত ব্যক্তি গোসল দেওয়ার সময় খারাপ কিছু দেখো নিজের ভিতর গোপন রাখিও আর কাউকে বলিও না
যদি বলো তোমার দোষ আল্লাহ কিয়ামতের দিন প্রকাশ করে দিবে। এই জন্য গোপন রাখবা। একটা দোষ গোপন রাখতে পারলে তোমার স্পষ্ট 40টা কবিরা গুনাহ আল্লাহ মাফ করে দিবে। স্বামী স্ত্রীর গোসল দিতে পারবে না, স্বামী স্ত্রীর কি দিতে পারবে না? স্ত্রীও স্বামীর গোসল না দেওয়া ভালো, কিন্তু যদি মানুষ পাওয়া না যায় স্ত্রী গোসল দিতে পারবে। কারণ হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমার জানাজা আমার গোসল দিবে আমার বউ আসমা বিনতে উমাইস। সুবহানাল্লাহ। এই জন্য মাসালা ভালো করে ক্লিয়ার করে রাখেন, মানুষ পাওয়া না গেলেও স্বামী তার স্ত্রীকে কি করবে না? গোসল দিবে না। কিন্তু মানুষ পাওয়া না গেলে স্ত্রী তার স্বামীকে কি দিতে পারবে? স্বামী তার স্ত্রীকে দেখতে পারবে, তাতে কোনো সমস্যা নাই, কিন্তু গোসল দিতে পারবে না। একটা মাইয়াতকে গোসল দেওয়া এটা বড়ই সওয়াবের কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। 40টা কবিরা গুনাহ মাফ হওয়ার মতো কাজ। এই জন্য গোসল দেওয়ার সময় কি করবে? মাইয়াতকে প্রথমে শরমগাহে লজ্জাস্থানের উপর একটা কাপড় দিবে, ওইদিকে দেখবে না, লজ্জাস্থানের দিকে দেখবে না, লজ্জাস্থানের দিকে দেখবে না। প্রথমে মাইয়াতকে মুখ ধুয়াই দিবে। সুবহানাল্লাহ। বড়ই পাতার গরম জলে, ঠিক কিনা? বড়ই পাতার গরম জলে প্রথমে মুখ ধুয়াইয়া দিবে, তারপরে 2 হাত কোনই পর্যন্ত ধুয়াইয়া দিবে, তারপরে 2 পা ধুয়াইয়া দিবে। তারপরে কি করবে? বাম পাশে করট করে, বাম পাশে কাইত করে, ডান পাশে পানি ঢেলে দিবে। আবার ডান পাশে কাইত করে বাম পাশে পানি ঢেলে দিবে। তারপরে সোজা করে পেটের মধ্যে মালিশ করবে। যদি কোনো ধরনের ময়লা থাকে ভিতরে ময়লাগুলো পড়ে যাবে। যখন পড়ে যায় পানি দিয়ে ওই ময়লাগুলো ধুয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন না। এটা করার জন্য কি ভাড়া করে মানুষ আনতে হবে? এটা নিজের কোনো আপন ভাই বোন, আপন ভাই বন্ধু এই কাজগুলো করতে পারে। এটা কোনো লজ্জার কাজ নয়, ঠিক কিনা বলেন না? বর্তমান যুগে যখন গাউসিয়া কমিটি সহ দাওয়াতে খায়রের মধ্যে প্রতি মুহূর্তে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এগুলো, সুতরাং আমরা সবাই একজন সৈনিক। সাহাবায়ে কেরাম এরকমই করেছেন, একজন আরেকজনকে গোসল দিয়েছেন, আমরা এখন ভাড়া করতেছি। সুতরাং এই কাজে আমরা যে লজ্জা করি, দূরে থাকি, এইটা থেকে আমাদেরকে সরে আসতে হবে। দূরে না থেকে বরং দায়িত্ব কাঁধে নিতে হবে। আপনি যখন দায়িত্ব কাঁধে নিবেন ইনশাআল্লাহ আপনার দায়িত্বও আরেকজনে নিয়ে নেবে, ঠিক কিনা বলেন না? কারণ মরণ শুধু তার আসে নাই, মরণ আপনারও আসবে। 2 দিনের বিষয় আসছেন এই দুনিয়ায়, ঠিক কিনা? কখন যাবেন আপনার জানা? 2 দিনের বিষয় মিছে দুনিয়ায় কেন পাঠাইলো রে ও আল্লাহ, কেন পাঠাইলো রে? দিয়ার সুখ জ্বালা পাঠাইলো একলা, দিয়ার সুখ জ্বালা পাঠাইলো একলা। এ কেমন খেলায় আল্লাহ আমারে খেলাইলো রে, কেন পাঠাইলো রে? ছিলাম বা কোথায় মনে তো পড়ে না, এলাম বা কোথায় বুঝিতে পারি না, যাবো বা কোথায় তাও তো জানি না, যাবো বা কোথায় তাও তো জানি না।
এ কমন মুসিবতে পড়লাম রে, কেন পাঠাই লোরে, ও আল্লাহ কেন পাঠাই লোরে। সুবহানাল্লাহ বলেন। অনেক দেরি হয়ে যাচ্ছে, আমি শুধু মূল কথাগুলো আপনাদেরকে বলছি। তাহলে গোসল হয়ে গেল, গোসল হয়ে যাওয়ার পরে যতক্ষণ গোসল করাই নাই, যতক্ষণ গোসল করাই নাই, শুনেন আরেকটা জিনিস আপনাদেরকে বলতেই হবে। আমার নবী বলছেন লাকিনু মাউতাকুম বিসূরা ইয়াসিন। সুবহানাল্লাহ। সাকারাতে মউত যখন চলবে, ওরে নারী পুরুষ সবাইকে বলতেছি এই এলাকার, সাকারাতে মউত যখন চলবে, সাকারাতে মউতের কষ্ট যখন হবে, আপনারা বেশি বেশি সূরা ইয়াসিন পড়বেন। কারণ সূরা ইয়াসিনের মধ্যে 40 নম্বর আয়াতে, 40টা আয়াতে এমন একটা কারামতি আছে, রুহে যখন এই 40টা আয়াত শুনে রূহ তাড়াতাড়ি বের হয়ে যায়। কারণ ওখানে একটা আয়াত আছে, ওখানে একটা আয়াত আছে, মনে পড়তেছে আপনারা দেখেন, আত্তাকিদু মিন দুনিহি আলিহাতান ইন ইউরিদিনির রহমানু বিদুররিন লা তুগনি আন্নি শাফাআতুহুম শাইয়্যান ওয়া লা ইনকিদুন ইন্নী ইযাল লাফি যালালিম মুবিন ইন্নী আমানতু বিরাব্বিকুম ফাসমাউন কিলা দুখুলিল জান্নাহ, কিলা দুখুলিল জান্নাহ। তাকে বলা হলো তুমি জান্নাতে প্রবেশ করো। রূহে যখন শুনে জান্নাতে প্রবেশ করো, রূহ বলে আমি আর থাকবো না, আমি জান্নাতে চলে যাব। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল দস্তগীর জিন্দাবাদ, জিন্দাবাদ। রূহে বলে আমি দেহের ভিতর আর থাকবো না, চলে যাব। এই জন্য সাকারাতে মউতে যদি বেশি কষ্ট হয়, 10-12 জন দিয়ে শুধু সূরা ইয়াসিন পড়াবেন, আল্লাহ ইনশাআল্লাহ মুশকিল আসান করে দিবেন। এটা সাহাবায়ে কেরাম থেকে প্রমাণিত আমল। আরো জোরে বলবেন না? সাহাবায়ে কেরাম থেকে কি প্রমাণিত আমল। তাহলে গোসল করানোর পরে, গোসল করানোর আগ পর্যন্ত, গোসল মৃত্যুর পরে গোসল করানোর আগ পর্যন্ত কোনো সামনে কোরআন শরীফ পড়বেন না। গোসল করানোর পরে কোরআন শরীফ পড়া শুরু। যতই কোরআন শরীফ পড়বেন ততই রূহে শান্তি পাবে, ততই রূহে কি পাবে আপনারা জানেন। তারপরের কাজ হলো তাকে কাফন দেওয়া। আমার নবী একবার বেশি গোসা হয়ে গিয়েছিলেন, গোসা, ময়্যতকে ময়লাযুক্ত কাফন দেওয়ার কারণে। আমার নবী বলছেন তোমাদের যখন কেউ ইন্তেকাল করে তাকে সুন্দর একটা কাফন দিও, তাকে সুন্দর একটা কি, এর আগে গোসলের পরে তাকে ভালো করে কাফুর মাখিয়ে দিতে হবে। কাফুরের কথা স্পেশালি হাদিসের মধ্যে আছে। আমার নবীর যতগুলো সাহাবা ইন্তেকাল করেছেন প্রত্যেকটা সাহাবাকে কাফুর মাখা হয়েছে। বিজ্ঞান বলছে কাফুরের মধ্যে একটা শক্তি আছে যে গন্ধটা বের হতে দেয় না, পচতে দেয় না, রূহকে শরীরকে তাজা রাখে। এই জন্য কাফুর মাখতে হয়। কাফুর রেডি রাখবেন ইন্তেকালের সময়। এরপরে পুরুষের জন্য 3টা, মহিলার জন্য কি 5টা, ঠিক কিনা বলেন না? এগুলো যারা নিয়মিত কাজ করে তারা সবাই জানে, ঠিক কিনা বলেন না? কিন্তু আমার যে কথাটা হলো সেটা হলো আপনারা তাহলে পুরুষের কাপড়ের নাম, একটার নাম হলো কামিজ, একটার নাম কি? কামিজ কাকে বলে? যেটা গলা দিয়ে
ফুটু থাকে, এটা ওই গলা থেকে পা পর্যন্ত আরো বেশি লম্বা থাকে, নিচে দিকে বিছিয়ে উপর দিক থেকে সুন্দর করে তাকে দিয়ে দেয়, সুন্দর করে কাপড়ের মতো পরিয়ে দেয় সিলানো ছাড়া। সুবহানাল্লাহ। এর নিচে থাকে ইজার, এর নিচে থাকে লিফাফা। এখানে একটা জানার ব্যাপার আছে, সেটা হলো যখন কামিজ পরাইলেন, কামিজ পরানোর পরে ইজারটা প্রথমে বাম সাইড থেকে বটবেন, তারপরে ডান সাইড থেকে বটবেন, এটা যেন ভুল না হয়। প্রথমে কোন সাইড বলেন না? প্রথমে বাম সাইড, তারপরে ডান সাইড। সুবহানাল্লাহ বলেন না? এই রকম করে প্রথমে বাম সাইড বটবেন, তারপরে ডান সাইড তার উপরে দিবেন। মনে রাখবেন ডান সাইড উপরে থাকতে হবে, তারপরে দুই পাশে প্রয়োজন হলে রশি দিয়ে বেঁধে দিবেন। সুবহানাল্লাহ। আমার নবী গুস্সা হয়েছেন যখন একেবারে নিম্নমানের কাপড় দেওয়া হয়েছে। আমার নবী বলছেন একটু ভালো মানের কাফন দিও। একেবারে উন্নত জাতের কাফন দিতে হবে সেটা নয়, কিন্তু ভালো মানের দিতে হবে। মহিলাদের কয়টা? সুবহানাল্লাহ বলেন না? মহিলাদের প্রথমটাকে বলা হয় পিরহান কুর্তা, এটাকে বলা হয় কি? পিরহান। পিরহানের উপরে চুলগুলোকে এভাবে এই কাঁধের উপর রেখে উড়না দিয়ে কি করতে হয়? ঢেকে দিতে হয় উড়না দিয়ে। তারপরে পরাতে হয় ইজার, তারপরে পরাতে হয় লেফাফা, তারপরে সিনাবন্ধ, তারপরে কি? সিনাবন্ধ। এগুলো আপনারা সবাই জানেন, যারা কাজগুলো করে তারা সবাই জানেন। এই করার সময়ে বেশি বেশি করে আপনারা যারা পড়াবেন তারা উল্টা পাল্টা কথা না বলে আল্লাহর জিকির করবেন, নবীর উপর দুরূদ শরীফ পড়বেন। অন্যান্য কথাবার্তা না বলে, দুনিয়াবি কথাবার্তা না বলে, রুহে খুশি হয়। রুহে কি হয়? খুশি হয়। এই রকম কথাবার্তা বলবেন। সুবহানাল্লাহ বলেন না? তারপরে যতক্ষণ পর্যন্ত তার খাটিয়া তোলা হয় নাই, লাশ তোলা হয় নাই, ততক্ষণ পর্যন্ত তার পাশে কোরআন শরীফ পড়তে থাকবেন। এবার যখন খাটিয়ার মধ্যে তোলা হলো, খাটিয়ার মধ্যে তোলার পর আপনাদেরকে বলেছি 40 কদম যতজনে পারবেন। যদি আপনি চান, এখানে মইয়তের লাভের চাইতে আপনার লাভটা বেশি। মইয়তের লাভের চাইতে আপনার লাভ বেশি। আপনি যদি 10 কদম কাঁধের মধ্যে উঠাতে পারেন চারোটা, তাহলে আপনার 40টা কবিরা গুনাহ মাফ হবে। এখানে একটা কথা বলে রাখি, আমার নবীজির সাহাবা ইকরাম একটা লাশের পাশ দিয়ে, জানাজার পাশ দিয়ে যাচ্ছিলেন, তখন তার সম্পর্কে খারাপ খারাপ কথা বললেন। মানে সত্য কথা, কিন্তু মানে দুনিয়ার মধ্যে এরকম চুরি করছে, ডাকাতি করছে, এরকম বলছেন। আমার নবী বলে ওয়াজাবাত, ওয়াজিব হয়ে গেছে। আবার আরেক জানাজার পাশ দিয়ে যাচ্ছেন, ভালো ভালো কথা বলছেন। আমার নবী বলছে ওয়াজাবাত, ওয়াজিব হয়ে গেছে। ওমর ফারুক জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওরা খারাপ কথা বলছে, আপনি বলছেন ওয়াজাবাত, আবার এরা ভালো কথা বলছে, আপনি বলছেন ওয়াজিবাত, দুইটাই ওয়াজিবাত কেন বলছেন? আমার নবী বলে মইয়তের জন্য আল্লাহ মুসলমানদেরকে সাক্ষী বানাইছেন। ভালো কথা বললে এটাও কবুল করে ফেললেন, খারাপ কথা বললে এটাও কবুল করে ফেলেন। এই জন্য লাশ নেওয়ার সময় পারলে চুপ থাকবেন, নইলে ভালো কথা বলবেন। কোনো বদনাম করবেন না, দুনিয়াবি কোনো কথা বলবেন না, বরং ভালো কথা বলবেন। সুবহানাল্লাহ বলেন না? ভালো কথা বলবেন, খারাপ কথা যেন না আসে। আল্লাহ পাক জাল্লা শানহু আমাদেরকে তৌফিক দান করুন। লাশ রাখবেন পশ্চিম দিকে। কোন দিকে? পশ্চিম দিকে। পশ্চিম দিক থেকে লাশ নামাবেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ, আল্লাহর নামে এবং আল্লাহর রাসূলের মিল্লাতের নামে আমি আল্লাহর কাছে আমাদের মুরব্বিকে সুপর্দ করছি। এখানে একটা জিনিস বলে রাখি, কোন নতুন সন্তান
যদি মৃত জন্ম হয়, মায়ের পেট থেকে কি হয়েছে, মৃত জন্ম হয়েছে, তাইলে তার নাম রাখতে হবে, তার গোসল করতে হবে, কিন্তু তার জানাজা হবে না। তার কি হবে না? জানাজা হবে না। কাপড় একটা দিয়ে বেড়াইয়ে তাকে এমনিতে কবর বানিয়ে দিয়ে দিবেন, জানাজা পড়তে হবে না। কিন্তু পায়ের দিক থেকে বের হওয়ার সময় যদি কোমর পর্যন্ত বের হয়, আবার মাথার দিক থেকে বের হতে যদি বুক পর্যন্ত বের হয়, তাহলে তার জানাজাও দিতে হবে, নামও রাখতে হবে, গোসলও করাইতে হবে, এবং তাকে সুন্দর একজন ওই 3টা কাফনও দিতে হবে। একজন পুরুষকে যেমন কাফন দেন, এই রকম কাফন দিতে হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। জানাজা পড়বেন, সুবহানাল্লাহ। জানাজা কি বললাম? ফরজে। জানাজার মধ্যে 2টা জিনিস ফরজ, আপনারা জানেন। কয়টা জিনিস? 2টা জিনিস ফরজ। একটা হলো নিয়ত করা, এটা কি? কারণ এটা ফরজে কিফায়া হলেও এটা কি? ফরজ। এটা কি? ফরজ। এবং 4 তাকবীর কি? 4 তাকবীর কি? 4 তাকবীর ফরজ। জানাজার মধ্যে 4 তাকবীর ফরজ, কিয়াম ফরজ, নিয়ত ফরজ। সুবহানাল্লাহ। আর সুন্নতে মুআক্কাদা হলো সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া জাল্লা সানাউকা ওয়া লা ইলাহা। যুগ যুগ ধরে 1500 বছর ধরে এভাবেই আমরা পড়ে এসেছি, ঠিক কি না? এখন কতগুলাই আবার নিউ স্টাইলে পড়তে চাচ্ছে। প্রথম দিয়েই তারা সূরা বলে যে কোন সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজ নাই, এই জন্য সূরা ফাতিহা দিয়ে শুরু করতে যাচ্ছে। খুদার কসম বলছি, হাজার হাজার উলামায়ে কেরাম, হাজার হাজার তাবেঈন আযম, শত শত সাহাবায়ে কেরাম বলেছেন জানাজার মধ্যে কোনো সূরা ফাতিহা নাই। জানাজার মধ্যে কোনো সূরা ফাতিহা, এমনকি কোনো কেরাত, কোনো কেরাত। আমাদের মধ্যে একটা কথা আছে, আমরা বলি জানাজার মধ্যে বলি যে প্রথমে সানা পড়বা, তারপরে দয়াল নবীর উপর, দ্বিতীয় তাকবীরের পর দয়াল নবী। জানাজার মধ্যে কোনো হাত তোলা নাই। প্রথমবার তাকবীরে কি তুলবেন? হাত তুলবেন, তারপরে কোনো হাত তোলা নাই। সবচেয়ে উত্তম হলো জুতা খুলে দাঁড়ানো, জুতার উপর দাঁড়ালেই নামাজ হয়ে যাবে। আমার নবী 7 জন হইলে 3 কাতার করতেন। সুবহানাল্লাহ। তাই কমপক্ষে কয় কাতার হইতে হবে? 3 কাতার। যদি 7 জনও হয়, যদি কয়জন হয়? 2 জন মিলে 1 কাতার করবেন। এরকম 3 কাতারে জানাজার নামাজ পড়বেন। জানাজার নামাজে সবচেয়ে পিছনের কাতার ফজিলত বেশি। মসজিদের নামাজে সবচেয়ে প্রথম কাতারের ফজিলত বেশি, জানাজার নামাজে সবচেয়ে পিছনের কাতারের ফজিলত বেশি। সুবহানাল্লাহ বলেন না? তো যেটা ওখানে প্রথমে সুন্নতে মুআক্কাদা হলো সানা পড়া, তারপরে দুরূদ শরীফ পড়া, তারপরে দোয়া করা। কি করা? এই দেখেন, আমরা তো একটা দোয়া পড়ি না, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া যাকারিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফফাইতাহু মিন্না ফাতাওয়াফফাহু আলাল ঈমান। সুবহানাল্লাহ। কিন্তু আমার নবীজি এইটা পড়ার পাশাপাশি আরো অনেকগুলো দোয়া পড়েছেন। এই জন্য আমাদের এটা বলা উচিত, আমি উলামায়ে কেরামের দৃষ্টি আকর্ষণ করছি যে আমরা বলি যে এই দোয়াটা না পড়লে আপনি সূরা ফাতিহা পড়বেন। এই কথা বলা কিছুটা ভুল, পুরোপুরি ভুল না হলেও আপনি বলবেন দোয়া এইটা পড়তে না পারলে আরেকটা পড়ো। দোয়া মাসুরা আরো আছে না? আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর। অথবা আল্লাহুম্মা গফিরলি ওয়া লিওয়ালিদি ওয়া লিজামিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত আলা হিয়াই মিনহুম ওয়াল আমওয়াত ইন্নাকা কারীমুম মুজিবুদ দাওয়াত। এইটা পড়েন। এই দোয়াটা না বললে আরেক দোয়া পড়ো। যদি কোনো দোয়াই না পড়ো, দোয়ার নিয়তে সূরা ফাতিহা পড়ো, কেরাতের নিয়তে না। কি নিয়তে? ইবে দোয়া
দোয়ার নিয়তে, কেরাতের নিয়তে না। লা কেরাতা ফি সলাতিল জানাজা, জানাজার নামাজের মধ্যে কোনো কেরাত। শত শত সাহাবী কেরাম বলছেন, আপনি বললে আমি দেখাতে পারবো। শত শত তাবিঈন কেরাম বলছেন, এত পরিমাণে বলেছেন যে এত বড় বড় জামাত অস্বীকার করা যায় না। এই জন্য জানাজার মধ্যে বলবেন, আমার অনুরোধ যে দোয়া আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা, এটা যদি না পারেন তাহলে আরেকটা দোয়া পড়েন। যদি কোন দোয়ায় রব্বানা আতিনা ফিদ দুনিয়া পারেন না, আল্লাহুম্মা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, এটা হইলেও পড়েন। ঠিক কি না? এইটা যদিও না পারেন, যদি সূরা ফাতিহা পড়তে হয় দোয়ার নিয়তে পড়েন। কেরাত হিসেবে নয়, কি হিসেবে? দোয়ার নিয়তে পড়বেন। সুবহানাল্লাহ। তো আমাদের এখানে আর কিছু ভাই সকল সম্মানিত না, কিছু সম্মানিত ভাই জানাজার পরে দোয়া করার জন্য ওরা দাঁড়াতে চায় না, দাঁড়াইলে এদেরকে বেদাতি বলে। অথচ আমার নবী বলেছেন, ইজা সাল্লাইতুম আলাল জানাজাতি ফাআখলিসু লাহু বিদুআ, জানাজা যখন পড়ে ফেলেছো খুলুসিয়তের সাথে তার জন্য দোয়া করো। তাড়াতাড়ি ফাআখলিসু মানে নিষ্ঠা সহকারে দোয়া করো। নিষ্ঠা সহকারে কি করো? দোয়া করো। জানাজার নামাজের পরে এখন এই মাইয়াতের জন্য সবচেয়ে বেশি যেটা দরকার সেটা হলো দোয়া, 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 দোয়া। এই জন্য আমার নবী জানাজা পড়াইয়েও দোয়া করতেন, কবরের পারে গিয়েও দোয়া করতেন। আমার নবী বলছেন, এই শুনো শুনো, এখন ওকে প্রশ্ন করা হবে, তাই এর জন্য বেশি বেশি দোয়া করো। কিসের জন্য দোয়া করবা শুনো। প্রথমে দোয়া করবা তার গুনাহ মাফের জন্য। কবরের পারে গিয়ে প্রথম দোয়া করবেন গুনাহ মাফের জন্য। ইস্তাগফিরু লাহু ওয়াসালু লাহু লিতাসবিত, যেন প্রশ্নের উত্তর ঠিকমতো দিতে পারে, মুনকার নকিরকে দেখে যেন ঘাবড়িয়ে না যায়। এই জন্য তার জন্য বেশি বেশি দোয়া করো। তাহলে এক নম্বর দোয়া হলো তাকে যেন আল্লাহ কি করে দেয়, মাফ করে দিলে রূহ হালকা হয়ে যাবে। মাফ করে দিলে কি হয়ে যাবে? রূহ হালকা হয়ে যাবে। তখন ওই সিনাটা স্থির হয়ে গেলে মুনকার নকিরকে দেখে আর ভয় পাবে না। সুবহানাল্লাহ বলেন না? তো মুনকার নকিরকে দেখে ভয় না পেলে প্রশ্নের উত্তরগুলো ঠিকমতো দিতে পারবে। এখন আমি আপনাদেরকে একটু বলি যে আমার নবী জানাজার নাম, আচ্ছা একটা বলেন, উজুরে যে দোয়া পড়ে পিছনে আমরা কি শুনি? বলেন, কেউ কি কোনোদিন শুনছেন? আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা, ইমাম সাহেব যে পড়ে আমরা কি কোনোদিন শুনেছি? তাইলে এখানে কি বলে দেখেন, একজন সাহাবী বলছেন, সেই সাহাবীর নামও আপনাদেরকে বলে দিই। আন সাঈদ ইবনে আব্দুল্লাহ আল আউদি قال شهدت আবু উমামা, আবু উমামার জানাজা পড়েছি। হযরত সাঈদ ইবনে আব্দুল্লাহ বলছেন, ওয়া হুয়া মিন ইজা আনা মিতু, এটা না, এই আমার রাসূলের একটা দোয়া। ওয়াসিলা ইবনুল আসকা নামে একজন সাহাবী, সুবহানাল্লাহ বলেন, ওয়াসিলা ইবনুল আসকা নামে একজন সাহাবী, তিনি বলছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ফি দুআ লিমাইয়িতিন, একজন মাইয়িতের ব্যাপারে আল্লাহ রাসূল যে দোয়া করেছেন, উনি যে দোয়া করেছেন আমরা শুনেছি। আমরা তো বুঝা গেল এটা হলো জানাজার পরের দোয়া, কারণ জানাজার ভিতরে যে দোয়া পড়া হয় সেটা কি শোনা যায় না। আমার রাসূল 14টা দোয়া করেছেন। কয়টা দোয়া? 14টা দোয়া। কি কি দোয়া করেছেন আমি আপনাকে বলি। যে আন আউফ ইবনে মালিক, সাহাবী আউফ ইবনে মালিক, সুবহানাল্লাহ বলেন, সাহাবী কে? হযরত আউফ ইবনে মালিক। তিনি বলছেন, সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলকে শুনেছি, ফি সালাতি আলাল জানাজি, জানাজার সালাতের মধ্যে আমি শুনেছি। জানাজার সালাতের মধ্যে কি শোনা যায়? বলেন, কোনদিন কি ইমাম সাহেব থেকে শুনেছেন? ইমাম সাহেব আস্তে পড়ে না জোরে পড়ে? আস্তে পড়ে, শুনে না। তাহলে শোনা যাবে কখন? যখন জানাজা শেষ করে দোয়া পড়ে।
জানাজা শেষ করে কি করে? দোয়া পড়ে। তো আমার রাসূল কি কি দোয়া করেছেন দেখেন, আল্লাহুম্মা গফিরলাহ, আল্লাহ তার গুনাহ মাফ করে দাও, বলেন আমিন। ওয়ারহামহু, আল্লাহ তুমি তাকে রহমত করো, আমিন। ওয়াফু আনহু, আল্লাহ তুমি তাকে রক্ষা করো, আমিন। ওয়াআফিহি, আল্লাহ তুমি তাকে মাফ করে দাও, আমিন। ওয়া আকরিম নুজুলাহু, আল্লাহ তার ওই নাজিল হওয়ার স্থান মুকাররম করো, আল্লাহ সম্মানিত করো, আমিন। ওয়াসি' মাদখালাহু, যেখানে সে প্রবেশ করবে ওই জায়গাকে আল্লাহ বড় করে দিও, আমিন। ওয়া আগসিলহু বিমাইন, আল্লাহ তাকে পানি দিয়ে গোসল করাইও। তাহলে দুনিয়াতে যেমন আমরা গোসল করাই, কবরেও আল্লাহ পানি দিয়ে গোসল করান। এই আমার বান্দারা গোসল দিছে হয় নাই, আমি একবার দিই, সুবহানাল্লাহ বলেন। ওয়া আগসিলহু বিমাইন ওয়া সালজিন, আল্লাহ বরফের পানি দিয়ে গোসল করাইও। ওয়া বারদিন, আল্লাহ ঠান্ডা পানি দিয়ে গোসল করাইও। ওয়া নাক্কিহি মিনাল খাতায়া, আল্লাহ তাকে গুনাহ থেকে এমন ভাবে পরিষ্কার করিও, কামা ইউনাক্কাস সাউবুল আবিয়াদু মিনাদ দানাসি, সাদা কাপড় যেমন ময়লা থেকে ধোলাই করা হয় এইভাবে তাকে গুনাহ থেকে ধোলাই করে দিও। ওয়া আবদিলহু দারান খায়রাম মিন দারিহি, এই দুনিয়া থেকে যেই ঘর থেকে গিয়েছে কবরের ঘরকে আরো সুন্দর করে দিও, আরো জোরে। ওয়া আহলান খায়রাম মিন আহলিহি, যেই পরিবার ছেড়ে গিয়েছে কবরে আরো সুন্দর পরিবার দান করিও, আরো জোরে বলেন না। ওয়া যাওজান খায়রাম মিন যাওজিহি, দুনিয়ার বন্ধু থেকে কবরের বন্ধু আরো উত্তম বানাইয়া দিও। বুঝা গেল কবরেও বন্ধু আছে, কবরও কি আছে? বন্ধু আছে। একই তরিকতের আমল করলে আপনি আমেরিকায় ইন্তেকাল করেছেন, আমি বাংলাদেশে ইন্তেকাল করেছি, কবরের মধ্যে আল্লাহ বলে কবরের মধ্যে কোনো আমেরিকা বাংলাদেশ নাই, চল দুজন একবার হই যা, সুবহানাল্লাহ। ওয়া আবদিলহু আল্লাহুম্মা ওয়াকিহি ফিতনাতাল কবর, আল্লাহ তাকে কবরের ফিতনা থেকে রক্ষা করিও। ওয়াকিহি ফিতনাতা আযাবিন নার, আল্লাহ তাকে দোজখের আযাব থেকে রক্ষা করিও। এভাবে আল্লাহর রাসূল জানাজার পরেও দোয়া করেছেন, কবরের পারেও দোয়া করেছেন। জানাজার পরেও দোয়া করেছেন, কবরের পারে সূরা ইয়াসিন পড়বেন, সূরা ফাতিহা পড়বেন, কুল হুয়াল্লাহ পড়বেন, সুবহানাল্লাহ বলেন। এবার তাকে বিসমিল্লাহি আলা মিল্লাতে রাসূলুল্লাহ বলে ওই মাইয়াতের মুখকে কোন দিকে রাখবেন? পশ্চিম দিকে কিবলামুখী করে। মাথা কোন দিকে? উত্তর দিকে। এগুলো তো আপনারা জানেন, এগুলো আমাকে দেওয়ার দরকার কি সাবজেক্ট। তবে একটা জিনিস না বললেই নয়, একটা জিনিস হলো, সেটা হলো তালকিন, সুবহানাল্লাহ। মনে করছে যে অনেকে তালকিনের ব্যাপারে হাদিস নাই, তালকিনের ব্যাপারে 3টা কিতাবে হাদিস আছে। কয়টা কিতাবে? 3টা কিতাবে তালকিনের ব্যাপারে কি আছে? হাদিস আছে। যখন হযরত আবু উমামা সাকরাত চলতেছে, উনি তাড়াতাড়ি বলতেছেন এই আমি মরে যাব, কিন্তু আমি অনেক কথা বলতে পারবো না, শুনে নাও। ইজা আনা মৃত্যু, আমি যখন ইন্তেকাল করব, ফাসনাউ বি কামা আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাসমা বিমুতানা, প্রত্যেক মৃত ব্যক্তির সাথে যে রকম করা হয় আমার সাথেও সেই রকম করিও। আমার সাথেও কি রকম করবা? আমানানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা মাতা আহাদুম মিন ইখওয়ানিকুম ফাসাইয়াসাওয়াইতুমুত তুরাবা আলা কবরিহি, কবরের মধ্যে যখন মাটি সমান করে দিবা, ফালাকিতুম ফালিয়াকুম আহাদুকুম আলা রাসে কবরিহি, কবরের মাথায় দাঁড়ায়জন, একজন কবরের মাথায় দাঁড়াবা, সুম্মা লিয়াকুল, তারপরে সে বলবে, কি বলবে? ইয়া ফুলান ইবনু ফুলানা, ও করিম, ও পাকিজার ছেলে করিম, সুবহানাল্লাহ, ও পাকিজা বেগমের ছেলে করিম। আর যদি মার নাম জানা না থাকে, হাওয়ার ছেলে করিম, হযরতে হাওয়া আলাইহিস সালামের ছেলে করিম। অথবা মেয়ে হলে পাকিজার মেয়ে রহিমা, ও পাকিজার মেয়ে রহিমা। এই কি ফাইন্নাহু ইস্তাবি কায়দান, যখন একবার ডাকবে, দেখেন যখন প্রথমবার ডাকবে কোনো জবাব দিবে না, আমার কথা শেষ, বিরক্ত হয়ে গেছেন, জানি জানি।
আমিও বিরক্ত হয়ে গেছি, কি করব, কিন্তু সাবজেক্ট কেন দিছেন এরকম? একটা দিতেন, শুধু কাফন দিবেন অথবা শুধু দাফন দিতেন। ফাইন্নাহু ইয়াসমাউহু, কবরবাসী শুনে। সুবহানাল্লাহ, কবরবাসী কি শুনে। আর এগিন হইলি দাওয়াতে খায়রের বিষয়। এখন ইন হইলি কির বিষয় জানি বে দাওয়াতে খায়রে গিয়েরি। আর এত প্র্যাকটিক্যাল দেখুন আছিল, গরির দেখুন আছিল। লার্নিং বাই ডুইং, লার্নিং বাই ডুইং, করার মাধ্যমে শিখা, এইটা বেশি শিখা হয়, এইটা দাওয়াতে খায়রের মধ্যে করা হয়। সুবহানাল্লাহ বলে না, the practical doing, you can learn by practice. ফুলান কি বলছে, প্রথমবার ডাকার পরে শুনে কিন্তু জবাব দেয় না। হনো ডাকেন না, হনো ডাকের তুরু যজ্ঞই লা ইউজিবু সুম্মা ইয়াকুলু ইয়া ফুলান ইবনে ফুলান, আবার ডাকে। আবার যখন ডাকে ফাইন্নাহু ইয়াস্তাবি কায়দান, এবার উঠে বসে, কি আই ডাকতেছে আমাকে, আমাকে কি আই। সুম্মা ইয়াকুলু ইয়া ফুলান, আবার ডাকবে, তিনবার ডাকবেন। ডাবার পরে ফাইন্নাহু ইয়াকুলু, শুনতেছি কি বলবা বলো। আরশিদনা, ইরশাদ ফরমাইয়ে, বলো কি বলবে, শুনতেছি শুনতেছি। ফাইন্নাহু ইয়াকুলু রাহিমাকাল্লাহ, আল্লাহ তোমার উপর রহম করুক, তুমি যে আমাকে ফেলে যাও নাই। ওরে মাইয়াতে জোতার আওয়াজ পর্যন্ত শুনতে পায়। ইন্না হালাল কারবাল লা ইয়াসমাউ কারআ নিআলিহিম, ওদের জোতার আওয়াজ পর্যন্ত শুনতে পায়। লা বলছে আরশিদ না, তুমি শুনতে পাও না, কিন্তু সে শুনতে পাচ্ছে। সে বলতেছে বলো বলো, কি বলবা বলো। উযকুর মা খারাজতা আলাইহি মিনাদ দুনিয়া, যেই ঈমান নিয়ে দুনিয়া থেকে চলে গিয়েছো, ওই ঈমানের কথা কবরে গিয়ে ওদের সামনে বলো। লা ইলাহা ইল্লাল্লাহ, শাহাদাতা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া আন্নাকা রাদিতা বিল্লাহি রাব্বা, তুমি আল্লাহকে রব হিসেবে রাজি আছো। সুবহানাল্লাহ। ওয়া বিল ইসলামে দীনা, ইসলাম দিন হিসেবে রাজি আছো। ওয়া বি মুহাম্মাদিন নবিয়্যা, রাসূলকে নবী হিসেবে মানতে রাজি আছো। ওয়া বিল কুরআন ইমামা, কোরআন তোমার ইমাম মে রাজি আছো। ফাইন্না মুনকারান নাকিরান ইয়াখুযু ওয়াহিদুম মিনহুমা বিয়াদি সাহাবিহি, মুনকার নকিরে একজন আরেকজনের হাত ধরে, ওটা চল, আয় আয় আয়, বাদ দে, কিয়া ইয়াকুলু ইনতালিক বিনা, চলো। মা নাকুদু ইনদা, এই মানুষের কাছে বসি কোনো লাভ নাই, এই মানুষের কাছে বসি কোনো, কেমনে কেন বসবো। কাদ লুকিনা হুজ্জাতাহু, ওকে তো উপর থেকে, ওর যে ঈমান আছে সেই ঈমানের কারণে উপর থেকে বলে দেওয়া হচ্ছে। এখানে তো উপর থেকে কি বলে দেওয়া হচ্ছে, এখানে বসে থেকে লাভ কি, ও তো জবাব দিতেই পারবে। আমরা জানি যেখানে উপর থেকে বলে দেওয়া হচ্ছে, যেই সেই শুনতে পারবে না, যে দুনিয়া থেকে ঈমান নিয়ে গেছে সেই শুনতে পাবে। আপনি বলতেছেন বলে শুনবে এরকম কথা নাই, যার কাছে ঈমান আছে সে শুনবে, কথা শেষ। ফায়াকুনুল্লাহু হাজিজুহু দুনাহুমা, আল্লাহ এই দলিলটা গ্রহণ করবেন। সুবহানাল্লাহ। মুনকার নকির তো গ্রহণ করবে, আল্লাহ গ্রহণ করবেন। ফাকাল রাজুল ইয়া রাসূলুল্লাহ ফাইন লাম ইয়ারিফ উম্মাহু, যদি মার নাম চিনতে না পারে, মার নাম বলতে না পারে, কালা ফায়ানসিবু ইলা হাওয়া, বলবে যে হাওয়ার ছেলে, ফাকিজার ছেলে যদি মনে না থাকে কি বলবে, হাওয়ার ছেলে। আরো অনেক কিছু আছে, কিন্তু এখন সময়টা নাই। টাইম এন্ড টাইড ওয়েট ফর নান। আমি এমনি নিয়ত করেছিলাম আমি এখন মাহফিল গ্রহণও করি, এরকম 9টা থেকে মাহফিল, কিন্তু তারপরও মাঝে মাঝে স্যাক্রিফাইস করতে হয়, নইলে দুনিয়া চলবে কেমনে। কেউ একজন থেকে তো স্যাক্রিফাইস করতেই হবে। কোরবানি কিসি কো তো দেনা হ্যায়, কাউকে না কাউকে তো কোরবানি দিতে হবে। এদিক দিয়ে কোরবানি দিলে অন্য দিক দিয়ে আল্লাহ আমাকে দিয়ে দিবেন, আমার বিশ্বাস। এরকম দুনিয়ার মধ্যে হাজার দেখেছি আমি, হয়তো অন্য কোনো দিয়ে সময় আমাকে বরকত দিয়ে দেবেন আল্লাহ।
আপনাদের থেকে কিছু পাইতে হবে না, জয়নুল আবেদিন কাদরি থেকেও কিছু পাইতে হবে না। ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহ। আপনি কাউকে খানা খাওয়াচ্ছেন, ও আপনার জন্য দোয়া করুক, সেটাও চাওয়ার দরকার নাই। ও তুই আল্লাহ দোয়া করছিস, দরকার নাই, যা দিবেন আল্লাহ দিয়ে দিবেন ইনশাআল্লাহ। তো আমাদের একটা আশা থাকবে যেন আল্লাহ যে কোনো ভাবে হোক, আয় মতর পরে আর জানাজা দিল না দিল না, কি দরকার হলো যেটা দরকার সেটা হলো নবীর ইশক আর প্রেম নিয়ে যেন মরতে পারি। আমি যদি নবীর ইশক আর প্রেম নিয়ে মরতে পারি, আমি চিনার আগে নবী আমাকে চিনে ফেলবেন। যেভাবে জয়নুল আবেদিন কাদরি বলেছে আমি বলছি, মাহফিল মাগরিবের পর থেকে শুরু করেন, 10টা 11টা ভিতর শেষ করেন। আমাকে দিয়েছেন যখন 11:15টায়, আমি করার কি আছে? কিচ্ছু নাই করার। এই জন্য সাবজেক্টটাও দিয়েছেন দাফন কাফন। তো আমার আপনাদের প্রতি অনুরোধ থাকবে, মাহফিলগুলো মাগরিবের পর থেকে শুরু করেন। যে আসার আসবে, না আসলে নাই। আমি তো মানুষের জন্য মাহফিল, মানুষ আসার জন্য মাহফিল করতেছি না, আমি তো আল্লাহর রসুলের জন্য করতেছি। আল্লাহর জন্য, আল্লাহ রসুলের জন্য। যার প্রেম আছে সে চলে আসবে, সে সকাল 4টা বাজে করলেও আসবে, ঠিক নাকি? তো আল্লাহ কোনদিন আপনারা এরকমও করতে পারেন, শুক্রবার ফজর 5টার তুন মাহফিল, অসুবিধা কি? সমস্যা কি? হোয়াট ইজ দ্য হার্ম? প্রবলেম? দরকার নাই তো। এরকম মাঝে মাঝে করেন, মানে অসাধারণ একটা মাহফিল করে ফেলেন, এরকম করে ফেলেন, অসুবিধা নাই। আল্লাহ পাক জাল্লা শানুহু আমাদের সবার এই আন্তরিক প্রচেষ্টা, ঐকান্তিক প্রচেষ্টা কবুল আর মঞ্জুর। আল্লাহ আমাদের সবার পক্ষ থেকে সবাইকে মুমিন অবস্থায় দুনিয়া থেকে যাওয়ার, নবীর প্রেম নিয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক নসিব করুন। এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত সফল করে দিন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।